ইসরায়েল এবং আমেরিকা মিলে ইরানের ওপর কঠিন হামলা চালিয়েছে, যার ফলে ইরানের সামরিক শক্তি বড়সড় ধাক্কা খেয়েছে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এত কিছুর পরও ইরান কিভাবে ইসরায়েল ও আমেরিকার মিডল ইস্টের গুরুত্বপূর্ণ এমনকি ভাইটাল সামরিক ঘাঁটিগুলোতে একদম পিন পয়েন্টে নির্ভুলভাবে হামলা চালাতে পারল? কাতার, বাহরেন, কুয়েত, জর্ডান এবং ইরাকে থাকা আমেরিকার সামরিক ঘাঁটিগুলো, যেখানে হাজার হাজার আমেরিকান সেনা মোতায়েন রয়েছে, সেগুলোকে টার্গেট করা হয়। যুদ্ধ শুরুর মাত্র কয়েকদিনের মধ্যেই ইরান ৫০০-র বেশি মিসাইল এবং ২০০০-এরও বেশি ড্রোন দিয়ে এই সামরিক ঘাঁটিগুলোর উপর হামলা চালায়, যার ফলে শুধু আমেরিকারই $২ বিলিয়ন বেশি ক্ষতি হয়েছে। এখন প্রশ্ন হলো, ইরানের কাছে হাতে গোনা কয়েকটি সামরিক স্যাটেলাইট আছে। উপরন্তু ইসরায়েল ও আমেরিকার হামলায় ইরানের সামরিক পরিকাঠামো অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরও ইরান কি করে আমেরিকার এই সামরিক ঘাঁটিগুলোর এত নিখুঁত কোঅর্ডিনেট পেল? আমেরিকান মিডিয়া এনবিসি নিউজের একটি রিপোর্ট অনুযায়ী, রাশিয়া নাকি ইরানকে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধজাহাজ, রেডার এবং কমিউনিকেশন সিস্টেমের অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। অর্থাৎ ইরান সম্ভবত রাশিয়ার বিশাল স্যাটেলাইট নেটওয়ার্কের ব্যবহার করে এই টার্গেটগুলোকে পিন পয়েন্টে নির্ভুলভাবে শনাক্ত করতে পারছে। তবে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ইরানকে সাহায্য করছে এমন রিপোর্টকে তিনি সরাসরি বোকামি বলে উড়িয়ে দিয়েছেন। ট্রাম্প আরও দাবি করেন যে ইরানের ওপর হামলার ফলে আমেরিকার খুব ভালো হয়েছে। তিনি বলেন, কোনো এক জার্নালিস্ট তাকে জিজ্ঞাসা করেছিল 0 থেকে 10-এর মধ্যে আপনি এটাকে কত দেবেন। তিনি জানান তিনি এই মিলিটারি স্ট্রাইকটিকে 12 থেকে 15 দেবেন। ট্রাম্পের মতে ইরানের আজকের দিনে সেনাবাহিনী শেষ, তাদের নৌবাহিনী শেষ, তাদের যোগাযোগ ব্যবস্থা শেষ, এমনকি তাদের নেতারাও শেষ। তিনি ইরানের নেতাদের দুটো প্রজন্ম শেষ করে দিয়েছেন, এখন তারা তৃতীয় প্রজন্মে নেমে এসছে। এমনকি ইরানের বিমান বাহিনীও পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানের মাজা সম্পূর্ণভাবেই ভেঙে দিয়েছে। এখন এটাই দেখার ইরান কি করে এর প্রতিশোধ নেয়। এই বিষয়ে কোনো রকম আপডেট এলে আমি আপনাকে জানাচ্ছি। দেশ বিদেশের ভাইটাল নিউজ সম্পর্কে অবগত থাকতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।